হাই, আমি অলিভিয়া ভট্টাচার্য। আমি আজকে তোমাদের সাথে একটু গল্প করতে এলাম। ফাইনালি আমি দেখে নিলাম 'ধূমকেতুটা'। আমি কোনো মুভি রিভিউয়ার বা ক্রিটিক নই। আমি জাস্ট একটা অডিয়েন্স। একটা অডিয়েন্সের পয়েন্ট অফ ভিউ থেকে বলছি যে আমার কেমন লাগলো মুভিটা। আর হ্যাঁ, এটাও বলে রাখি যে হ্যাঁ, তোমাদের সবার মতোই আমিও মানে দেবের ফ্যান। 'ধূমকেতুতে' গিয়ে আমি যেটা ভেবেছিলাম হয়তো ওরা যে এভাবে প্রমোশন করছে মানে দেশু বলে, দেব শুভশ্রী বলে, হয়তো এত রোম্যান্স থাকবে না কারণ মুভির টপিকটা একটু অন্যরকম। গিয়ে দেখলাম যে অ্যাকচুয়ালি আছে মানে আছে ওদের কেমিস্ট্রিটা দেখতে পাবে। ওটা তো খুব ভালো লাগবেই মানে ওটা একটা ফার্স্ট বড় প্লাস পয়েন্ট আমাদের বাঙালিদের জন্যে আর যারা বাংলা সিনেমা দেখে তাদের জন্য। তো ওটা খুবই ভালো লাগবে। সেকেন্ড পয়েন্ট হচ্ছে অ্যাক্টিং। অ্যাক্টিং খুবই ভালো সবার। মানে দেবের অ্যাক্টিং খুবই ভালো লেগেছে। আমি কিন্তু এতটা ভালো এক্সপেক্ট করিনি। কারণ এইটা তো অনেক পুরনো সিনেমা। তখন কিন্তু দেব পুরোপুরি কমার্শিয়াল মুভিজ করতো। তো আমি ভেবেছি যে যেমন এখন অন্য সব ধরনের ভার্সেটালিটি আমরা দেখতে পাচ্ছি দেবের সিনেমায়। তখন আমরা অতটা দেখতাম না। তখন ও অনেক ইয়াং ছিল। আমি ভাবিনি এতটা যে ভালো হবে। তো কিন্তু অবভিয়াসলি ভালো ডিরেক্টর তো আম ভালো দারুণ অ্যাক্টিং করেছে। সুনীল তো দারুণ করেছে। রুদ্রনীলেরটা আগে আমি বললাম না বিকজ হি ইজ আ গুড অ্যাক্টর মানে হি ইজ আ গ্রেট অ্যাক্টর। কিছু কিছু সিন মানে খুবই ইমোশনাল। তারপরে গানগুলো খুব ভালো। মানে যখন গানে গানটা স্টার্ট হলো আমি দেখছি আমার ডান দিক বাঁ দিক পেছনে সামনে সব জায়গায় মানে সবাই মোবাইলের ক্যামেরা অন করেছে, ভিডিও অন করেছে। আর হ্যাঁ, আমি কিন্তু এই মুভিটা দেখেছি হচ্ছে ব্যাঙ্গালোরে। আর মুভি কিন্তু হাউসফুল ছিল। মানে ব্যাঙ্গালোরে ৪ টে হলে এসছে, ৪ টে হলই হাউসফুল। আর কলকাতায় বা ওয়েস্ট বেঙ্গলে অন্য জায়গাগুলোতে কিরকম চলছে সেটা নিশ্চয়ই তোমরা জানোই। আর এটা আলাদা করে বলছি না আমি। যে মানে এগুলো তো সব ভালো ব্যাপার। সত্যিই খুব ভালো লেগেছে। মানে অ্যাজ অ্যান এক্সপেরিয়েন্স তুমি যদি যাও তোমার তোমার খারাপ লাগবে না মুভিটা। আর ফার্স্ট টু লাস্ট না তুমি মানে পুরোপুরি মনে টানটান একটা সাসপেন্স থাকবে যে কি হবে এই ব্যাপারগুলো থাকবে। এবার আসছি যে কি জিনিস আমার হয়তো মানে আরেকটু ভালো হতে পারতো বা কি একটু খারাপ লেগেছে আমার। আমি যেহেতু দেবের ফ্যান আমার কিছু খারাপ লাগে না সেরকম মানে আমার দেবকে দেখলেই মানে ভালো লাগে কিন্তু যেহেতু আমি মুভিটা রিভিউ করছি অ্যাজ আ সিনেমা আমি বলছি যে মুভিটা অনেকটা খাপছাড়া মানে কিছু কিছু সিন আছে যেগুলো আমি হালকা করে বলছি কারণ এটা নিশ্চয়ই স্পয়লার হবে না আর সবাই হয়তো দেখেই ফেলেছে এতদিনে। দেবের দাদা মারা যাবে এবার ওটা কেন কিভাবে গেছে কারা মেরেছে বলে দিয়েছে ফাইন বাট ওটা আরেকটু ভালোভাবে দেখালে ভালো লাগতো। দেব শুভশ্রীর ডায়লগস কিন্তু খুব কম। অনেকগুলো যে শর্টস নিয়ে রাখে না সেই শর্টস গুলোকে মার্জ করে গানে লাগিয়ে দিচ্ছে ব্যাকগ্রাউন্ড করে মানে এটা মনে হচ্ছিল যেমন পরমব্রত কোনো স্ক্রিন টাইমই পায়নি তো ওই জায়গাগুলো না একটু খাপছাড়া লাগছিল মানে মনে হচ্ছিল যে শুটিংটা ইনকমপ্লিট ছিল। আমার যতদূর মনে হচ্ছে শুটিংটা ফুল কমপ্লিট হয়নি। এবার তার জন্য মানে ইভেন মুভির লাস্টেও দেখাচ্ছে কাহিনী অসমাপ্ত যে সেকেন্ড পার্ট আসবে। ওরা নিশ্চয়ই এটাকে রিলিজ করেছে যে ওরা দেখতে চাইছিল যে রেসপন্সটা কেমন পায় সেটার বেসিসে ওরা মানে সেকেন্ড পার্টটা আনবে। জিজ্ঞেস করা যে মুভিটা দেখবো কি দেখবো না। হ্যাঁ, দেখো অবভিয়াসলি দেখো। কিন্তু এটা মানে জেনে রাখো যে স্টোরিটা কিন্তু কমপ্লিট হবে না। মানে তুমি অনেক কোয়েশ্চেনস নিয়ে ফিরবে। আর সেটা তো ভালো মানে একটা ভালো মুভিতেই তো তুমি এতটা ইনভেস্টেড হও যে তোমার কাছে কোয়েশ্চেনস থাকে যেটা নিয়ে তুমি ফেরো। তো আমার মনে হয় যে ইট ইজ নট আ ব্যাড থিং অর নট আ নেগেটিভ থিং। যেই ভানুকে ফার্স্টে ইন্ট্রোডিউস করলো সে কি করে লাস্টে ওরকম হলো ওই ব্যাপারটা যদি আরেকটু দেখিয়ে দিত সেটা ভালো হতো। কিন্তু আমি বুঝতে পারছি যে রিলিজের একটা আনসার্টেনিটি ছিল 'ধূমকেতু' নিয়ে ফার্স্ট থেকেই। অনেক প্রবলেমস ছিল যেটা দেব অনেক শেয়ার করেছে। তো তার জন্য হয়তো ওরা এটা এরমভাবে পার্ট ওয়াইজ ভেবেছে যে এইটা রিলিজ করি, দেখি রেসপন্স তারপরে পরের পার্টটায় সবটা পুরো ডিটেইলসে হবে। এবার যে রেসপন্সটা 'ধূমকেতু' পেল তাতে আমি শিওর যে ওরা নিশ্চয়ই সেকেন্ড পার্ট বার করবে খুব তাড়াতাড়ি। তো আমাদের সব যত কোয়েশ্চেনস আছে ওগুলো কিন্তু আনসার হয়ে যাবে। নিউ মানে ভিউয়ার হয়ে থাকো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আমি ঘুরতে পছন্দ করি, মুভি দেখতেও পছন্দ করি। আর থ্যাংক ইউ ফর ওয়াচিং। অনেক ভালোবাসা তোমাদের জন্য। অনেক ভালো থেকো। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তাহলে আবার দেখা হবে নেক্সট আরেকটা কোনো ভিডিওতে। বাই বাই।